বন্ধুরা, আমার এঁচোড় গোবিন্দভোগের চালের এই রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি। চলুন যাই, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। করে দেখবেন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে ভালোবাসে তাদের জন্য খুবই ভালো। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি এঁচোড়ের একটা আমি রেসিপি করব। এটা আমি কেটে নেবো, প্রথমে আমি কেটে নেবো, দেখতে থাকুন। আমি এঁচোড়টা দুভাগ করে কেটে নিয়েছি, হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন আমার হলুদ জল করা আছে। এবার আমি এঁচোড়গুলো কেটে নেবো। এঁচোড়ের এই যে মধ্যিখানের যে শিরাটা, এটা আমি কেটে ফেলে দেবো। এক হাতে ক্যামেরা বলে বন্ধুরা দেখাতে পাচ্ছি না। এবার আমি এই ছালগুলো ছাড়িয়ে নেব। আমি এইভাবে টুকরো টুকরো করে এইভাবে আমি কেটে নিয়েছি। হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা প্রেশার কুকারে আমি এইগুলো সেদ্ধ করে নেব। দেখতে থাকুন। প্রেশার কুকারে এঁচড়গুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। এতে আমি জল দেব। এতে কিছুটা পরিমাণ আমি নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব কুকারে। ঢাকাটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে আমি একটু ভালো করে ধুয়ে নেব। কিছুক্ষণ ভিজানো থাক। ধুয়ে নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ভিজানো থাক, দেখাচ্ছে। মিক্সার গ্রাইন্ডারে এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। দেখতে থাকুন। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ এঁচোড়ের ডালনা। এখানে দেখুন এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি, আগে থেকে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। আলুটা কাঁচা আছে। এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আমি আস্তে আস্তে সব ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরমও হয়ে গেছে, দেখতে থাকুন। আলুটা একটু ভাজা হোক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঝরিয়ে তুলে নেব। এখানে আমি এঁচড়গুলো একটু ভেজে নেব। সেদ্ধ এঁচড় একটুখানি ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি দেবো এলাচ, ফাটানো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ। এখানে দেব জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এখানে মিক্সচারে আমি পেস্ট করে নিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
দিয়ে আমি এটাকে কষবো। আমি নুন দেবো। এঁচোড় সেদ্ধর সময় আমি কোনো নুন হলুদ কিছুই দিইনি। এখানে চিনি দেবো। দিয়ে আমি এখানে জল ঝরানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেবো। এতে মশলা দেওয়া জল একটু দিয়ে দেবো আমি। এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি ভেজে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দেবো। একটু কষবো ভালো করে। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। একটু বন্ধুরা তারপরে দেখাচ্ছে। আমার তরকারি হয়ে গেছে, এই রেসিপিটা হয়ে গেছে গোবিন্দভোগের চাল এঁচোড়ের। এখানে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে দেবো সব। দেখতে তখন হয়ে গেছে আমার, নামিয়ে নেবো এবারে। গোবিন্দভোগ চাল এঁচোড়ের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার হয়ে গেছে।